হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ৩ মাস পর্যন্ত বাজার নাই ওনার ঘরে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে ৩ মাস থেকে কোনো জাত সামান নাই, কোনো জাত বাজার নাই। একদিন ৩ মাস পর একদিন তার বিবি বললেন, আপনি আজকে বাজারে যান, বাজার করে আসেন। আমি কিছু জিনিস বাছাই রাখি, এই সামান্যটুকু পয়সা রেখেছিলাম, তুমি ওটা দিয়ে বাজার করে নিয়ে আসো। তখন এই হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারের উদ্দেশ্যে রওনা দিলেন। রাস্তার মধ্যে মদিনা মসজিদ ছিল, সেখানে মসজিদের সামনে গিয়ে আসরের আজান হয়ে গেল। এই আসরের আজানের সময় উনি ভাবলেন নামাজটা পড়ে যায়, নামাজের মধ্যে ঢুকলেন। নামাজ শেষ হলো, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ান আরম্ভ হলো। সেই বয়ান শুনতে শুনতে মাগরিবের ওয়াক্ত লেগে গেল। বাদে মাগরিবের নামাজ পড়লেন, তারপরে আবার বয়ান আরম্ভ হলো, এশা পর্যন্ত হলো। তারপরে এশার নামাজ পড়লেন। এশার নামাজ পড়ে তখন আর বাজার তো থাকলই না। তখন যখন রওনা দিতে বাড়িতে, তখন মেহমান কয়েকজন ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সাহাবীকে বললেন, 2-3 জন করে মেহমান নিয়ে যাও। লাস্টে একজন মেহমান বেঁচে গেল। এই একজন মেহমানকে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, উনাকে আপনি নিয়ে যান। উনি যখন, ওনার তো বাজারও হয় নাই, কিন্তু নবীজি বলেছেন একজন মেহমান নিয়ে যাব, তখন ওই মেহমান নিয়ে গেলেন। গিয়ে তার ঘরের সামনে দরজার মধ্যে নক করলেন। বিবি দরজা খুলে দিল। তখন এই মেহমানকে বসিয়ে দিলেন। তারপরে বিবির কাছে গিয়ে বললেন, হে বিবি, আমি তো ছিলাম বাজারে যাওয়ার উদ্দেশ্যে, কিন্তু মদিনা মসজিদের মধ্যে আজান হয়ে গেল। তখন নামাজ পড়বো ভেবেছিলাম, নামাজ পড়ে বয়ান শুরু হলো। তারপরে মাগরিবের আজান হলো, তার মাগরিব পরে আবার বয়ান শুরু হলো, তারপরে এশার নামাজ হলো। এইভাবে করে করে বাজার শেষ হয়ে গেল, আমি বাজার করতে পারিনি। অবশেষে নবীজি একজন মেহমান আমার কাছে দিয়ে দিলেন যে তুমি এই মেহমানকে নিয়ে যাও, এখন আমি কি করি? তখন বিবি বললেন, চিন্তা কোনো কারণ নাই, যে তুষ আছে, সেই তুষ থেকে কিছু কিছু জিনিস সকল বাইর হবে। এই গমের খুদ বাহির হবে। তখন কিছু গম বাহির হলো, সেখান থেকে এই গম পিষে রুটি বানাইয়া লইয়া মেহমানের সামনে নিয়ে দিলেন। আর বললেন, দোকান রুটি বানিয়ে দিলেন। আর বললেন যে এই তেলের অভাব দেখা দিয়েছে, এটা ভাবে তুমি বাতিটি অফ করে দিও। আর মেহমানে বলবে আমি খাইতেছি, আর যদি মেহমানে খেয়ে ফেলবে। এইভাবে মেহমানদারি করলেন। পরের দিন ফজরের নামাজের জন্য মসজিদে গেলেন। নবীজি বললেন, হে হযরত, হে তালহা, তুমি দাঁড়াও। তুমি কালকে যে মেহমানদারি করেছো, হ্যাঁ, আমি জানি না, তবে তুমি কী করে করেছো, তুমি দাঁড়াও। তখন সঙ্গে সঙ্গে তালহা মনে মনে ভয় পেয়ে গেলেন যে আমার তো মেহমানদারি হয় নাই, সুন্দর মতো মেহমানদারি হয় নাই, নবীজি বলেছেন। কিন্তু নবীজি সেটার জন্য বলেনি। নবীজি বলেছেন, আমি জানি না তুমি কিভাবে করেছো, কিন্তু আল্লাহ বড় খুশ হয়েছেন। তোমার মেহমানদারি দেখে আল্লাহ বহুত খুশ হয়েছেন। দেখেন, মেহমানদারির মধ্যে আল্লাহ তাআলা কতটুকু খুশ হয়। মেহমানদারি করা সুন্নত, মেহমানদারি করা সুন্নত, এই জন্য, এবং ওয়াজিবও। এই জন্যে আমরা মেহমানদারি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মেহমানদারি করলে ঘরের বরকত কমে না। মেহমানদারি করলে ঘরের বরকত কমে না। এই জন্য আমরা মেহমানদারি করার চেষ্টা করব। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কর্মরে আল্লাহ এত বেশি খুশ রাজি হয়েছেন, সেই কর্মের উসিলার দ্বারা আমাদের প্রত্যেকের যেন মেহমানদারিকে কবুল করেন।